ও আমার রসিয়া বন্ধুরে, তুমি কেন কোমরের বিছা হইলা না? আমাদের খুলনা হচ্ছে চিংড়ির জন্য বিখ্যাত। যাচ্ছি ট্যুরে, আর ট্যুর বললেই কি এত সহজ? যেতে হলে আপনাকে ঘাম অবশ্যই জ্বলাতে হবে। আমাদের এই ভিডিওটা দেখলে আপনি অবশ্যই সবকিছু বুঝে যাবেন। হঠাৎ করে রাস্তায় গাড়ি থেমে গেল, কারণ শুধু একটাই, ব্রিজে উঠতে পারতেছিলাম না। ভাই কি ভাই যুদ্ধ করলেন? শেষে অ্যাডভেঞ্চার, সুন্দরবনে আসলে একটু অ্যাডভেঞ্চার হবে ভাই। আসলে কি সুন্দরবন ছিল? সুন্দরবন ট্যুর চলছে ওয়াজি দাদার সাথে। এখন মোংলা রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্রে আছি আমরা, এরপর যাবো সুন্দরবন। অনেক শীত, তাই তাপ নিচ্ছি। মোংলা লাউড ফেরিঘাট বহুদিন পরে ফেরি একটা মজা পাইলাম, কারণ কি এত সুন্দর রাস্তাঘাট হয়ে যাওয়ার পরে আর ফেরি মানে খুব মিস করতেছিলাম ফেরিটাকে, যদি অনেক জমজমাট ছিল তারপরে খুব মিস করতেছি। তা আমার পিছনে এরা সব বলে যে সিমেন্ট ফ্যাক্টরি ওমরা গ্যাসের, ওই পাশে হলো সিমেন্ট ফ্যাক্টরি, জানেন এটা হলো আপনার বেক্সিমকোর ফ্যাক্টরি। আর সবচেয়ে বড় কথা হলো কি শিল্প নগরী খুলনা। এই জায়গায় আসতে বোঝা আসলে শিল্প নগরী। চারুপাশে যখন আসছি, চারুপাশে মাছের ঘের ছিল প্রচন্ড, বড় বড় গলদা চিংড়ি বা ঘের। এখানে আছে চারুপাশে শিল্প ফ্যাক্টরি গুলো আছে। আমরা সুন্দরবন যাইতে কত কিছু দেখতাম, আমি নিজেও জানি না, যাক মামা জানে। হ্যাঁ, সুন্দরবন আমরা যাচ্ছি। এখানে আমাদের খুলনা হচ্ছে চিংড়ির জন্য বিখ্যাত। তো এখানে অনেক মাছের ঘের আছে এবং শিল্প নগরী হচ্ছে খুলনা। এখানে ফ্যাক্টরি আছে অনেক, গ্যাস আছে, তারপরে হচ্ছে আরো অনেক আছে। তো এই বিভিন্ন ফ্যাক্টরি গুলার জন্য হচ্ছে এটা মোংলা বন্দরের আশেপাশে এই ফ্যাক্টরি গুলা, আর এটা হচ্ছে শিল্পনগরী খুলনা। তো এটা হয়েই আমরা সুন্দরবনে যাচ্ছি। মোংলা বন্দরটা কোন দিকে? মোংলা বন্দর আরো সামনে, ওদিকে আমরা যাচ্ছি না, মোংলা বন্দর যাচ্ছি না, তবে যাইতে যা পাই ছোটখাটো। তো অলরেডি এখান থেকে বন্দর শুরু হয়েছে, মোংলা বন্দর এখান থেকে, এই যে শিপগুলা এই জায়গা থেকে শুরু। সো গাইস, আপনারা জানেন আমরা সুন্দরবনের উদ্দেশ্যে বের হয়েছি, আর আমাদের সাথে আছে আমাদের এই ওয়াজি ভাই, ওয়াজিদ ভাইয়া, আমাদের বড় ভাই ইমানদা। হাই ব্রো, সুন্দরবন ওয়েলকাম। দেখা হচ্ছে বাঘের সাথে, আমরা যাচ্ছি বাঘ ধরতে, আর আমাদের সাথে আছে মাম্মা। দেখা হচ্ছে বাঘের সাথে, যদি একটু পলাই থাকবো, দেখা পড়ে যায়। বাঘ দেখলেও বিপদ, না দেখলেও বিপদ। সবাই দোয়া করবেন যেন সুন্দরবনে গিয়া কোনো সমস্যায় না পড়ি। বাঘ যদি না দেখি না, আর যদি দেখে হেলে কম বাইসে গেছি, পলাই নাকি? একটু পলাই। এই নৌকাটা হাজারো মানুষের আবেগ এবং স্মৃতি। একটা সময় ছিল পদ্মা সেতু পার হওয়ার জন্য এরকম ট্রলার, স্পিড বোট অথবা ফেরি ছিল একমাত্র অবলম্বন। আর বর্তমানে পদ্মা সেতু হওয়ার পরে এটা এখন দেখা খুবই কষ্টকর। সো গাইস, আপনারা দেখতেই পাচ্ছেন এটা হলো মংলার লাউডোপ ফেরিঘাট, আর এই ফেরিঘাটের পাশে হলো ওমেরা এলপি গ্যাস, মানে হলো ওমেরা এলপি গ্যাসের ফ্যাক্টরি, আর পাশে হলো একটা সিমেন্ট ফ্যাক্টরি। আসলে সুন্দরবন যেতে হলে আসতে হবে অবশ্যই ফেরি পার হতে হবে, না এতে যাওয়ার মতো কোনো ওয়ে নাই। এই দেখতেই পাচ্ছেন আমরা অলরেডি ফেরিতেই আছি, আমাদের গাড়ি এখানে দাঁড়িয়ে আছেন মাত্র 2 টাকা দিই। আমরা অনেক গাড়ির জন্য ওয়েট করতেছি, তার কারণ হলো ফেরি তো ইচ্ছা করলে মানে আমাদের একটা গাড়ি নিয়ে যাবে না। কিছুটা সময় ওয়েট করতেছি, দেখা যাক কি হয়। কিন্তু কিছুটা সময় হতেও আধা ঘন্টা হয়ে গেল, বলতে পারতেছি না আর কতক্ষণ সময় লাগবে। আর এই লাউডো ফেরিঘাটটা আসলে অনেক সুন্দর। আপনারা দেখতে পাচ্ছেন যে তাদের ভিউগুলা, এই যে ফেরির মানে এই যে নদীর পাশ দিয়েই হয়েছে ওমেরা এলপি গ্যাসের ফ্যাক্টরি, প্লাস হলো একটা সিমেন্টের ফ্যাক্টরি, মানে এখানে আছে বেক্সিমকো একটা এলপিজি গ্যাসের একটা ফ্যাক্টরি। অ্যাকচুয়ালি এই গ্যাস ফ্যাক্টরি আর সিমেন্ট ফ্যাক্টরিগুলা সাধারণত নদীর ঘেঁষেই আর কি তৈরি হয়। আর এটা হলো সুন্দরবনের পাশে একটা ফ্যাক্টরি। আর এই হলো লাউডো ফেরিঘাট, ওই পারে হলো সুন্দরবনে আমরা যে রিসোর্টে যাব এটা। তো জানি না আর কতক্ষণ অপেক্ষা করতে হবে। আর আপনারা যারা সুন্দরবন আসছেন সবাই তো জানেন যে আসলে সুন্দরবন যেতে হলে এতটুকু কষ্ট করতেই হবে। সো কষ্ট করতেছি, সমস্যা নাই, আপনাদেরকে ভিডিও উপহার দেওয়ার জন্য। আশা করি একটি ভালো ভিডিও আসবে, সবাই দেখবেন, সবাই পাশে থাকবেন। ভাইডি, এই ফেরি দিয়া তো ঘাট অলরেডি ভরে গেছে, তারপর আপনাদের ফেরি ছাড়তেছে না কেন? ওই সমস্যা নাই ভাই, আমি ওটা নিয়ে নিছি, সমস্যা নাই। আসলে আমরা আছি হইলো লাউডোপ ফেরিঘাটে, মোটামুটি 2 ঘন্টা হলো বসে আছি। পর্যাপ্ত পরিমাণ যাত্রী থাকা সত্ত্বেও তাদের ফেরিটা ছাড়তেছে না।
এখানে কেমন সিন্ডিকেট চলে একমাত্র তারাই জানে। বুঝছেন ভাই, এতগুলা গাড়ি থাকা সত্ত্বেও কেন গাড়ি ছাড়বে না? আবার আপনি যদি রিজার্ভ নিতে চান সেক্ষেত্রে কিন্তু মাত্র 1500 টাকা দিলেই হচ্ছে, হ্যালো, কিন্তু 1500 টাকা হয়ে যাবার পরে বসে থাকবে, মানুষের ভোগান্তির কোনো শেষ থাকবে না। এটাই হলো খুলনা মংলা থেকে সুন্দরবন যাওয়ার একমাত্র ফেরিঘাট। আর এখানে মানুষের কতটুকু দুর্ভোগ সৃষ্টি করা যায় এটাই হলো তাদের আশা। না থাকলেও দেশ